আমরা যারা পরে আসি বসে যাই, পরে সুন্নতের সময় দেওয়া হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة صدق الله العظيم شكل درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সাপ্তাহিক ঈদের দিনে সকলের মধ্য থেকে বাছাই করে কিছু সংখ্যক মুসলমানকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন যাকে সৃষ্টি না করলে এই জুমার দিন আমরা পাইতাম না, পবিত্র কুরআন আমরা পাইতাম না, তার প্রতি দরুদ পড়ে নেই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনার বিষয় হলো কিয়ামত সম্পর্কে। আমি যেই সূরাটির আয়াত তেলাওয়াত করেছি, আমরা সকলে জানি যে কুরআন মাজিদে 114টি সূরা রয়েছে। এই সূরাটি 114-র মধ্যে 99 নম্বর সূরা। এখানে 8টি আয়াত আছে। এই সূরাটি অবতীর্ণ হওয়ার দুটি কারণ রয়েছে। প্রথমত, কোনো এক ব্যক্তি সামান্য কিছু দান করল এবং এই দান আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে কিনা এই সন্দেহের কারণে এই সূরাটি নাজিল হয়েছে। আবার অপর এক বর্ণনায় আছে যে কেউ সামান্য গুনাহ করেছে, আল্লাহর দরবারে এই সামান্য গুনাহ লিপিবদ্ধ থাকবে কিনা এর সন্দেহের কারণে এই সূরাটি নাজিল হয়েছে। তো এই 99 নম্বর সূরায় 8টি আয়াত রয়েছে। এই আয়াতে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ।
এই দুনিয়ার মানুষের জন্য দুনিয়ার যা যাবতীয় আছে, গাছপালা, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, গরু, ছাগল, হাঁস, মুরগি, যত কিছু আছে শুধুমাত্র মানুষের জন্য। আর মানুষকে সৃষ্টি করা হয়েছে আখিরা, পরকালের জন্য। তাহলে আমাদের চলার জন্য আল্লাহ তাআলা গাছ দিয়েছেন, যানবাহন দিয়েছেন, আকাশে চলার জন্য প্লেন দিয়েছেন, জমিনে চলার জন্য কি দিয়েছেন? নৌকা দিয়েছেন, স্টিমার দিয়েছেন, লঞ্চ দিয়েছেন, জাহাজ দিয়েছেন। মানে মানুষের সুবিধার জন্য আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন এটা হলো মানুষের জন্য। পৃথিবীতে আমরা যা দেখব সব মানুষের জন্য। আর খুলুকতু লাকুম লিল আখিরা, আর শুধু মানুষকে সৃষ্টি করেছে লিল আখিরা, পরকালের জন্য। আমরা এই পৃথিবীতে এত কিছু ভোগ করার পরে যা কিছু জমা করব এটার প্রতিফল কোথায় পাবো? পরকালে, কিয়ামতের মাঠে। তো আজকে যে আলোচনাটি করা হবে সেটি হলো কিয়ামত সম্পর্কে। আল্লাহ তাআলা বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, পৃথিবী নাড়াচাড়া দিয়ে উঠবে। যখন পৃথিবী নাড়াচাড়া দিয়ে উঠবে, মাটির মধ্যে যা কিছু ছিল এই মাটি সব কিছু বের করে দিবে। দেখেন, আমরা শিমের গাছ, রসুন, পেঁয়াজ এগুলা কোথায় বপন করি? মাটির উপরে। আর শিমের বিচিটা কোথায় দেই? একটু ভিতরে দেই। আবার বিভিন্ন গাছপালার যেগুলার বিচি ফেলি এগুলা কোথায় ফেলি? একটু ভিতরে। দেখেন, এই মাটির কি কোনো ক্ষমতা আছে? কে বপন করাই? গাছটা দিবে কে? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার নির্দেশে সেদিন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন প্রকম্পিত হয়ে উঠবে। ভূমিকম্প, এই ভূমিকম্প হয় পৃথিবীতে। এই জমিনের উপরে যা থাকে সেটা কি হয়? নষ্ট হয়। আর সেদিন হবে জমিনের ভিতরে যা থাকবে সব কিছু জমিন বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, মানুষ বলবে, পৃথিবী যখন তার বোঝা বের করে দিবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এই জমিনের কি হইল? মৃত মানুষ জমিন থেকে বের হয়ে আসবে। গর্ভবতী স্ত্রীরা প্রসব করে দিবে। গরু, ছাগল, হাঁস, মুরগি যাদের পেটে সন্তান থাকবে সবাই প্রসব করে দিবে। মানুষ বলবে কি হইল? হায় আফসোস, গোটা পৃথিবী তোলার মধ্যে ভাসতে থাকবে। আমরা সকলেই জানি যে বিশিষ্ট 4 জন ফেরেশতা রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনি সমস্ত ওহী নিয়ে আসেন, সমস্ত নবীদের কিতাব বহন করছেন তিনি। এরপর আছে মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম আমরা যে রিজিক খাই, এবং সারা এই যে গতকালকে বৃষ্টি হইল, মিকাইল আলাইহিস সালাম হলো বৃষ্টির মেঘ নিয়ে তিনি বিভিন্ন জায়গায় যান আর মানুষের রিজিকের ব্যবস্থা করে দেন। আর ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের দিন কি করবে? সিংহায় ফুঁক দিবে। কি করবে? সিংহায় ফুঁক দিবে। আর সমস্ত জীবজন্তুর প্রাণ উৎসর্গ করে কে? আজরাইল আলাইহিস সালাম। এই বিশিষ্ট 4 জন সাহাবী, এই বিশিষ্ট 4 জন সাহাবী যেদিন ইসরাফিল মেঘে ফুঁক দিবে সেদিনে কি হবে? কিয়ামত হবে। তো কিয়ামতের কিছু কিছু আলামত আছে, সেগুলা পরে আলোচনা হবে। তো আজকে কিয়ামতের যেদিন মানুষের হিসাব নিকাশের সময় হবে, সূর্য মাথার উপরে আসবে, মগজগুলো টকবক করতে থাকবে, শরীর থেকে মাংস খসে পড়বে, মানুষের কিছুই করার থাকবে না। আর যারা ভালো মানুষ হবে, আমল নামা যাদের ভালো হবে, তাদের ওই কষ্টটা কোনো কষ্ট মনে হবে না। পরবর্তী আলোচনায় এগুলো আসতেছে। তো এই যে ঘাঁটি, প্রথম নম্বর ঘাঁটি হলো মাটি। প্রথম নম্বর ঘাঁটি হলো কি? মাটি। মাটির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে কি করেছি?
মাটি থেকেই সৃষ্টি করেছি এবং এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, আবার কি করা হবে, এখান থেকেই তোমাকে উৎপন্ন করা হবে। তো দেখেন, আমরা সকলেই অতীত ইতিহাস কিছু জানি যে মুসা আলাইহিস সালামের সময় কারুন ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদশালী ছিল কে? কারুন। এই কারুনের গোডাউনের চাবি বহন করার মতো একদল শক্তিশালী লোক তারা ক্লান্ত হয়ে যেত। তাহলে তার কতগুলো ধন সম্পদ ছিল। এই কারুন কিন্তু হারুন আলাইহিস সালামের চাচাতো ভাই। কারুন যখন তার সম্পদ বৃদ্ধি হইতে শুরু করলো, তাকে সর্বপ্রথম হারুন আলাইহিস সালাম যাকাত দিতে বললেন, কিন্তু তিনি যাকাত দিতে অস্বীকার করলেন। তার সামনে অস্বীকার করেনি, পরে যাই অস্বীকার করছে। আবার তাকে উজির বানানো হয়নি। উজির বলতে আমরা যা বুঝি, খেলাফতের দায়িত্ব দেওয়া হয়নি, রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়নি। তার আপন ভাইকে হারুনকে দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালামের ভাই হলো হারুন আলাইহিস সালাম। তা হারুন আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে নবী হয়েছে। তো এইটা কারণ কি, হিংসা বিদ্বেষে তার এটা মেনে নিতে পারেনি, যার কারণে সমস্ত হুকুম আহকাম মুসা আলাইহিস সালামের অস্বীকার করলো। অস্বীকার করার কারণে পরবর্তী লম্বা আলোচনা, সর্বশেষ আলোচনা যেদিকে যাচ্ছে, এই মাটি প্রথম ঘাটে কি মাটি, এই মাটির আলোচনা চলতেছে। তো এই কারুনকে বিভিন্নভাবে মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন। সর্বশেষ যে পরিস্থিতি, মুসাকে অপবাদ দিয়েছেন। তো মুসা আলাইহিস সালাম সিজদায় গেলেন এবং আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমি যদি সত্য নবী হয়ে থাকি তাহলে কারুনের কি শাস্তি চাই, আমি এর উপর গজব চাই। তখন আল্লাহ তাআলা বললেন, মুসা, তুমি মাটিকে যা আদেশ করবে তাই শুনবে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে যে এই কারুনকে তুমি কি মাটিতে দেবে দাও। ইয়া আরজুল খুজি, হে মাটি তুমি কারুনকে গিলে ফেলো। এইভাবে 4 বার শব্দ বলে ইয়া আরজুল খুজি। এই মাটি তখন প্রথমে কারুনকে পা পর্যন্ত, হাঁটু পর্যন্ত গিলে ফেলে, এরপর কোমর পর্যন্ত, এরপর বুক পর্যন্ত, তারপর মাথা পর্যন্ত। তো এই কারুন পৃথিবী ধ্বংস কিয়ামত পর্যন্ত তার শরীরের যত দূরত্ব, যেমন আমরা 5 ফিট 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি, তো কারুনের লম্বা যতটুকু ছিল কিয়ামত পর্যন্ত প্রতিদিন সে এই পরিমাণ, এই 5 ফিট 7 ফিট নিচে দেবে থাকবে, যাইতেই থাকবে। আর কিয়ামতের দিন মাটি তাকে কি করবে, বমি করে দিবে, কি করবে, উত্তোলন করে দিবে।